বারাকাতু। এই যে যারে দেখতেছেন তার নাম হচ্ছে নাসির। সে একটা সহকারী দালাল। তো হ্যাঁ, ইকবল দালালের ওইয়া কাজ করে, সে দালাল। তো এই যে এখন যারা দেখতেছেন সেটা হচ্ছে ইকবাল দালালের ছেলে, সেও একটা দালাল। আচ্ছা, তাগো নিজস্ব একটা গ্যাং আছে সৌদি আরবে, সেটা হচ্ছে হাইল শহরে নাজরান এলাকা। সৌদি আরবের হাইল নাজরান এলাকায় তাদের নিজস্ব একটা গ্যাং আছে। যেমন এই যে নাসির, ইকবলের ড্রাইভার, এটা হচ্ছে ইকবলের ছেলে। তারপরে আছে ইকবলের ভাতিজারা, তার গ্রামের আরও 2-4 জন, সবাই মিল্লা এই মানুষের উপরে অমানসিক নির্যাতন করে। এই যে এখন যারা দেখতেছেন ভদ্রলোক, এই ভদ্রলোক হয়েছে অরিজিনাল দালাল। তার নাম হয়েছে ইকবল। তার বাড়ি হয়েছে কুমিল্লা জেলা বরুড়া থানা শাকপুর গ্রাম পালের বাড়ি। তার পিতার নাম মৃত আব্দুল আজিজ। তো এই যে এই দালালটা যে দেখতেছেন দৌড়াতেছে, এই দালালে মনে করেন যে কমপক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 300 থেকে 350 জন মানুষ লই আইছে। বালু কাম দিব কইয়া, আকামা দিব কইয়া, এমনের 6 বুঝাইয়া মানুষ লই আইছে। তো আইনা এইখানে এমন নির্যাতন করছে যে না কাম দেয়, না আকামা দেয়। আর কেউ যদি আকামার কথা বলে তাইলে মনে করেন তারে চালায় অমানসিক নির্যাতন, মার দৌড়, গালি, উমুক হুমুক, হুমকি দামকি, মাইরা বালাইব, পুলিশেরা তো দিব, এইসব ধরনের হুমকি দিয়া মানুষের উপরে চালাইছে সে নির্যাতন। তো অনেকে ভাগ্য গেছে। আর যারাই আছে তাদের যাওয়ার কোনো বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন নাই, এই নির্যাতনের মাধ্যমে রয়েছে। কেউ আটকায়া মুক্তিপণও দাবি করছে। যেমন আমার মেয়ের জামাইরে মুক্তিপণ দাবি করার পরে আমি নিজে 3000 রিয়াল তারে পাঠাইছি। 3000 রিয়াল দিয়ে তার কাছ থেকে আমি ছুটে আনছি, আকামা তো দেয়ই নাই। তারপর আমার মেয়ের জামাই 1.5 মাস কাজ করছে, ওই কাজের বেতনও দেয় নাই। মানে কেন কাজও লাগাইছে, সে আমার পেশার উপরে কামও লাগাইছে, লাগায় বেতন উঠাইয়া হয়ে গেছে 150 টাকা লইয়া, ওই বেতনও দেয় নাই। তো আপনারা সবাই এই দালালটা চিন্না রাখেন। আলা বাংলাদেশের যে কোনো জেলার থেকে হোক, এই দালালের ফান্দকে ওই পড়বেন না। আর এই দালালের নিজস্ব একটা ট্রাভেলস আছে। এই ট্রাভেলস হচ্ছে কি আপনার ফকিরাপুল ট্রাভেলসের নাম হচ্ছে রেড সি ডায়াগনস্টিক সেন্টারের উপরে স্টেশন রোড। তো এই এজেন্সির মাধ্যমে আপনারা কেউ আসবেন না, কারণ এই ট্রাভেলসের মাধ্যমে এরই বিষা যায়। এই দালাল চক্রকে বিষয়ী ওই রেস্ট্রির নাম যে সঙ্গে শুনবেন তখন আপনারা আর কেউ আসবেন না। আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করতেছি। আর এই দালালের ফাঁদে আপনারা কেউ পাও দিবেন না। তো আমি একটি কথা বলবো বিশেষভাবে, যে বরুড়া থানার পুলিশ প্রশাসনকে অতি শীঘ্র আপনারা এই অপরাধীরে আইনের আওতায় আনেন। আইনের আওতায় না জিজ্ঞাসাবাদ করেন, তো ওই সত্য কথা বাড়িব যে আমাদের উপরে সে কী নির্যাতন চালাচ্ছে। আমরা সৌদি আরব তার ভয়ে আমরা মুখ খুলতে পারি না। তো আজকে এই ভিডিও বানাইছি, এর আগেও আমি একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিও বানানোর পরে আমার উপরে সে অনেক প্রেশার ডালছে, আমারও হুমকি দামকি দিতেছে। আমার মায়ের জামাই কেমন সৌদি আরব থাকবো, কী লেনদেন কী আসে বিষয়, এই ধরনের হুমকি দিতেছে।